কোরআনে করিমের আয়াত সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দাকে বলছে আল্লাহ, প্রত্যেকটা বান্দাকে বলছে, আমাদেরকে বলছে আল্লাহ। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। জামাতের সহিত একত্রিত হয়ে নামাজ আদায় করা। জি, তাহলে নামাজের গুরুত্বটা এতটা, নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর সমস্ত হুকুমের মধ্যে একটা বড় হুকুম নামাজ। নামাজ নামাজ কাকে বলা হয়? আল্লাহর স্মরণে আল্লাহর কাছে সেজদা করার নাম নামাজ। নামাজ কাকে বলা হয়? আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যান অন্তরে নিয়ে, জি, আল্লাহর কাছে সেজদা করা, আল্লাহর কাছে সেজদা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। সুবহান রব্বিয়াল আলা, রুকুতে সুবহান রব্বিয়াল আজিম, তো তাকে বলা হয় নামাজ। তো নামাজের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা অগ্রাহ্য করি, গুরুত্বহীন মনে করি, যার কারণে আজকের দিনে, আজকের সমাজে পরিস্থিতি, আমাদের মুসলমান সমাজে 100-র মধ্যে 95 জন ব্যক্তি নামাজ আদায় করে না। নামাজের গুরুত্ব আমাদের অন্তর থেকে বিলকুল বেরিয়ে গেছে। তারপরেও আমরা বিভিন্ন রকমের হক চাই, আমরা বিভিন্ন রকমের আন্দোলন করি, মুসলমানদের উপরে এই হচ্ছে, মুসলমানদের উপরে সেই হচ্ছে, মুসলমানরা কেন হক পাবে না, মুসলমানদেরকে হক থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকের আমাদের মুসলমান সমাজের বেশ কিছু মানুষ আছে যারা এইসব নিয়ে বেশি মাথা ব্যথা করে, কিন্তু ওদের মাথা ব্যথা এটা জরুরি ছিল প্রত্যেকটা ব্যক্তির জন্য। রাস্তায় যে 2 ঘন্টা 4 ঘন্টা আন্দোলন করবে রোদে বৃষ্টিতে, সেটা কষ্টের ব্যাপার মনে হয়নি আজকালের সমাজে কিছু মুসলমানদের, বেশ কিছু মুসলমানদের। কিন্তু আল্লাহর ঘরে যে 10 মিনিট 12 মিনিট 15 মিনিট আল্লাহর হুকুম পুরা করব, আল্লাহর কাছে সাজদা করব, সেটা পছন্দ নয়, সেটা মেনে নিতে পারছে না কিছু মুসলমান সমাজ। আল্লাহর কাছে, আল্লাহর ঘরে গিয়ে 10 মিনিট 12 মিনিট, 15 মিনিট 4 রাকাত নামাজ, কোনো ওয়াক্তে সুন্নত নিয়ে 6 রাকাত 8 রাকাত আছে তো। আল্লাহর ঘরে যে 5-7 মিনিট 10 মিনিট সাজদা করব, সে সময় আমাদের কাছে নেই, আর সেটার গুরুত্ব আমাদের কাছে নেই। কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা দূরত্বে যেয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তার উপরে, রোডের উপরে আন্দোলন করব, মিছিল করব, এর গুরুত্ব আমাদের মুসলমান সমাজে কিছু মানুষের মধ্যে আছে। কেন মুসলমান সমাজ বঞ্চিত, হক পাচ্ছে না, হক দিচ্ছে না আমাদেরকে। আর আমরা হক পাওয়ার কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে হক দিবে, আল্লাহ আমাদের সাহায্য করবে। কিন্তু আমরা যার কাছে সাহায্য পাবো, যার হুকুম পুরা করলে আমরা লাভবান হব, জি, সেটা করছি না। কিন্তু যার কাছে গেলে যে নিজেই মহতাজ, মন্ত্রীরা কী কর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবকে সব মহতাজ, সবকে সব মহতাজ, লাচার, বেবস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগতের মালিক, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, সমস্ত খাজানা আল্লাহর ভাণ্ডারে, তাই না? বেসুমার খাজানা, অফুরন্ত খাজানা। সেই আল্লাহর কাছে যে, আল্লাহর ঘরে যে সেজদা করতে আমরা রাজি নই, কিন্তু যারা নিজেরাই মহতাজ, তাদের কাছে যে আমরা আন্দোলন করছি, তাদের হাতে পায়ে ধরছি, তাদের কাছে আবেদন করছি, আমাদের এটা দেওয়া হোক, সেটা দেওয়া হোক, আমাদের হক দেওয়া হোক। কিন্তু যার কাছে আবেদন করলে, যার কাছে মাথা নত করলে, যার কাছে সাহায্য প্রার্থনা করলে সে খুশি মনে দিবে, খুশি খুশি দিবে, আমাদেরকে খুশ করে দেবে, কিন্তু আমরা তার কাছে যে সেজদা করতে রাজি নয়। আজকের মুসলমান সমাজের এই পরিস্থিতি, যার কারণে চারদিকে মুসলমান সমাজ লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত,
অপদস্থ হচ্ছে। কিন্তু কিছু আল্লাহর নেক বান্দাবান্দি রয়েছে, আল্লাহ তাদের সাহায্য করছেন এবং আগেও করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। তো সেই রকম আল্লাহর নেক বান্দাবান্দি হতে হবে। চেষ্টা যদি আমরা করি, আমরা যদি কোশিশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কামিয়াব করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আর আল্লাহ পাক ওয়াদা ভঙ্গকারী নয়। আল্লাহ ওয়াদা করে ভঙ্গ করেন না। দুনিয়ার মানুষ ওয়াদা করে অনেক রকমের প্রতিশ্রুতি দেওয়ার পরে দুনিয়ার মানুষ নিরাশ করে, মিথ্যা বলে, কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা খিলাফ করে দুনিয়ার মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খিলাফকারী নয়। কিন্তু আমরা সেই আল্লাহর কাছে সেজদা করতে জানি না, সেজদা করতে চাই না, আল্লাহর কাছে আমরা মাথা নত করতে চাইছে না। আজকে মুসলমান সমাজের এই পরিস্থিতি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলামের কথা বুঝার এবং দ্বীন ইসলামের উপর মওত পর্যন্ত টিকে থাকার, জমে থাকার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইমানের সহিত মওত দান করুন, আল্লাহুম্মা আমিন।